জ্বালানি তেলের দাম না বাড়লেও মিলছে না চাহিদা অনুযায়ী সরবরাহ। কোথাও তেল পেতে দীর্ঘ লাইন, কোথাও আবার নির্দিষ্ট পরিমাণের বেশি দেওয়া হচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এটা তো বিরাট সময় লস, কাজের ক্ষতি, অনেক সমস্যা। অফিসের কাজকর্ম ফেলে অনেক সময় চলে আসতে হচ্ছে, কি করবো। পাম্পগুলোতে সীমিত পরিমাণে তেল সরবরাহের কারণে একদিকে যেমন লম্বা লাইন তৈরি হচ্ছে, অন্যদিকে অনেককেই প্রয়োজনের তুলনায় কম তেল নিয়ে ফিরতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে পরিবহন ও দৈনন্দিন কাজ। 11টার দিকে লাইনে দাঁড়াইছি, প্রায় তো অনেকক্ষণই হয়ে গেছে, 3-4 ঘন্টা হয়ে গেছে, মাত্র পিছন পর্যন্ত আসলাম। আর তেল না থাকলে বন্ধ করে দিক, যে তেল তো অবশ্যই আছে, কোথাও না কোথাও তেল তো অবশ্যই আছে। যদি মজুদ কম থাকে তো দাম বাড়ায় দেখ, তাহলে মানুষের ভোগান্তিকে তো দরকার নেই। মানুষের যে পরিমাণ কষ্ট হচ্ছে, একজন অনেকে দেখা যাচ্ছে, বিশেষ করে অনেকে রাইড শেয়ার, আমি তো রাইড শেয়ার করি না, যে ব্যক্তিগত গাড়ি, অনেক ভাইরা রাইড শেয়ার করে, তারা যে কষ্টটা করতেছে, না তারা না পাইছে যাত্রী পাইতেছে, না ঠিকমতো তেল পাইতেছে, তাদের যে ফ্যামিলি, তাদের ফ্যামিলি কীভাবে চলতেছে এটা আল্লাহ পাক জানে। পূর্ববর্তী সরকার যারা ছিল তারা তো যথেষ্ট করে গেছে, এখন তাদের কি উচিত না একটু, যেখানে বলতেছে যে আমরা সরাসরি রাশিয়ার থেকে তেল আনতে ক্রুড অয়েল আনতে পারতেছি, সেখানে আমি কেন ইন্ডিয়া থেকে ক্রুড অয়েল কিনতে যাবো ভাই? মানে বুঝান, আমার যেখানে দুবাই বা আদার দেশ থেকে আমি সরাসরি আনতে পারতেছি, সেখানে আমি কেন ইন্ডিয়া থেকে আনতে যাবো? আমার ইন্ডিয়ার উপরে কেন নির্ভর হওয়া লাগবে? আমাদের মিস্টার সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী তো আছেই, সংবিধান 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 দইতে মানুষ পানি দিব। দাম অপরিবর্তিত থাকলেও সরবরাহ সংকট মানুষের জীবনে নতুন করে চাপ তৈরি করেছে। দ্রুত এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না নিলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। তাই টাপ হয়ে গেছে এই যে সকাল থেকে আইছি, মনে করেন যে তেলের সিরিয়াল, এই তেল নিমু কখন, রাইড মারমু কখন, 4-5 ঘন্টা ধরে সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, না তেল পাই নাই। এখন আইসি কাছে, এখন আল্লাহ জানে পাম কিনা। জ্বালানি পাওয়া এখন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এমনটাই বলছেন ভুক্তভোগীরা। বিপুল হোসাইন, দ্য নেক্সট নিউজ, ঢাকা।